ব্যাটারি বাজার বিডি থেকে আমার কাছে বেশ কিছু লিআয়ন ব্যাটারি পাঠানো হয়েছে। তো ব্যাটারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যাটারিগুলো মূলত আমরা ক্যাপাসিটি টেস্ট করে দেখব এদের অরিজিনাল ক্যাপাসিটি কিরকম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে 18650 ব্যাটারি। তো এগুলো আমরা চেক করে দেখব। দুইটা ব্যাটারি হচ্ছে এখানে পাঠানো হয়েছে 26650 ব্যাটারি। তো এইগুলো 5000 mAh করে হয়ে থাকে। এগুলোর ক্যাপাসিটি আমি চেক করে দেখাবো। কিন্তু এখানে 21700 ব্যাটারি রয়েছে। এগুলো ক্যাপাসিটি টেস্ট করতে হলে আমাদের লিটো কালার যে টেস্টার আছে সেটার মধ্যে সাপোর্টেড না। তো আমাদের অন্য ক্যাপাসিটি টেস্টার ব্যবহার করতে হবে। এগুলো থেকে আমরা অরিজিনালি কত mAh করে পেতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে এক্সপেরিমেন্ট এটা শুরু করা যাক। আমাদের কাছে যে ব্যাটারিগুলো পাঠানো হয়েছে এগুলো batterybazaar.bd.com থেকে পাঠানো হয়েছে। আর এই হচ্ছে তাদের ওয়েবসাইটটি, দেখতেই পাচ্ছেন। তাদের এই ওয়েবসাইটে কিন্তু অল্প সংখ্যক প্রোডাক্ট রয়েছে। ইন ফিউচারে তারা প্রোডাক্টগুলো ধীরে ধীরে বাড়াবে। একেবারে নতুন সব যেহেতু ধীরে ধীরে তারা কাজ করছেন এবং তারা চাচ্ছেন যে তাদের এই যে ব্যাটারিগুলো সেখান থেকে কিছু স্যাম্পল আমার কাছে পাঠানো হয়েছে যেন আমি টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করি এই ব্যাটারিগুলোর আসলে রিয়েল ক্যাপাসিটি কত। তারই প্রেক্ষিতে কিন্তু আমাদের এই ভিডিওটি করা। আর তাদের যে ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন। এখানে আরো দুইটা 18650 ব্যাটারি দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে IMR ব্র্যান্ডের গো গ্যাজেট শপ থেকে হচ্ছে আমি পারচেজ করেছিলাম। তো এই ব্যাটারিগুলোর সাথে এই ব্যাটারিগুলো একটা কম্পারিজনও হয়ে যাবে। পাশাপাশি আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা দেখতে চান কিনা যে এই ব্যাটারিগুলোর রিয়েল ক্যাপাসিটি কত, সেটাও কিন্তু টেস্ট করা হয়ে যাবে এবং এই ব্যাটারিগুলোরও রিয়েল ক্যাপাসিটি সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো যে এই ব্যাটারিগুলোর অরিজিনালি কত mAh করে থাকে, প্লাস এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আমরা পাই। এই ব্যাটারিগুলো আমরা টেস্ট করব লিটোকালা ইঞ্জিনিয়ার লি 500 যে 18650 ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার আছে, এটার মাধ্যমে। আপনারা জানেন এই ক্যাপাসিটি টেস্টারের অ্যাকুরেসি বেশ ভালো। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ক্যাপাসিটি টেস্টারগুলোই ব্যবহার করা হয়ে থাকে। একটা বিষয়, ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট আপনি যখন প্রথম অবস্থায় করবেন, এই একই ব্যাটারি যখন আপনি আরেকবার টেস্ট করবেন সেই ক্ষেত্রে 200 থেকে 300 মিলি অ্যাম্পিয়ারের মতো কিন্তু একটা ডিফারেন্স থাকতে পারে। এটার কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু হাই প্রেসারে ডিসচার্জ হয় এবং চার্জ হয়, সেই ক্ষেত্রে ব্যাটারির ক্যাপাসিটি কিছুটা ডাউন হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন ব্যাটারির ক্যাপাসিটি পরের বার টেস্টের ক্ষেত্রে কিছুটা বেড়ে যেতে পারে। অর্থাৎ আপনি এটা ধরেই নেন যে এটা একটা টলারেন্স ভ্যালু 200 থেকে 300 mAh করে। আমরা আমাদের যে ব্যাটারিগুলো ব্যাটারি স্লটে সেট করে নিচ্ছি। মিটার দিয়ে যদি আমরা এই ব্যাটারিগুলোর ভোল্টেজটা একটু আগে চেক করে দেখি কত ভোল্ট করে থাকে, 0.6 ভোল্টের মতো আছে। আর IMR এর ব্যাটারিগুলো হচ্ছে আপনি 3.8 3.9 ভোল্টের মতো পাবেন। এই ব্যাটারিগুলো প্রথমে হচ্ছে চার্জ হবে, এরপর ডিসচার্জ হবে। এই গ্যাপে আমরা অন্যান্য ব্যাটারিগুলো দেখি, যেমন 21700 ব্যাটারি যেগুলো আছে এগুলোর ভোল্টেজ আমরা পাচ্ছি 3.63 অর্থাৎ 3.6 ভোল্টের মতো, এবং দুইটা ব্যাটারিতে আমরা দেখতে পাচ্ছি 3.6 ভোল্টের মতোই আছে। আর 26650 এই যে ব্যাটারিগুলো আছে এগুলো ক্যাপাসিটি দেখা যায়, এগুলো কিন্তু অলমোস্ট 3.7 এর কাছাকাছি হলো। আমরা এখানে 3.6 ভোল্ট করেই ধরে নিচ্ছি। আরেকটা ব্যাটারি আছে, আমরা সেটাও চেক করে দেখি, 3.7 ভোল্টের মতো আছে। অর্থাৎ এগুলো অন অ্যাভারেজ ধরতেই পারি আমরা 3.6 থেকে 3.7 ভোল্টের মতো নতুন অবস্থায় পেয়ে যাচ্ছে। আমরা মুড সেট করব, অর্থাৎ আমাদের যে প্রত্যেকটা ব্যাটারি কি অ্যাম্পিয়ার রেটে ডিসচার্জ হবে সেটা আমরা এখানে সেট করে দিব। 1 নাম্বার ব্যাটারি, তো আমরা এখানে মুডে যাব। আমরা এখানে নট টেস্ট দিচ্ছি, 2 নাম্বারেও আমরা নট টেস্ট দিব। আর কারেন্ট হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার করে সেট করছি। 2 নাম্বারটাও ঠিক সিমিলারভাবে আমরা সেট করে দিব। এখানে আমরা নট টেস্ট দিব। আর কারেন্ট যেহেতু 500 আছে আমরা 500 মিলি অ্যাম্পিয়ার করে দিচ্ছি, যেহেতু এগুলো ছোট ব্যাটারি। নট টেস্ট এবং 500 দেওয়াই আছে, ঠিক সিমিলার। 4 নাম্বারটাও নট টেস্ট এবং 500 মিলি অ্যাম্পিয়ারে ডিসচার্জ হবে। যদিও 500 মিলি অ্যাম্পিয়ারে ডিসচার্জ করলে বেশ কিছুটা লম্বা সময় নেয়, কিন্তু আমার মনে হয় যে এতে অ্যাকুরেসি কিছুটা হলেও পারফেক্ট আসে। এই কারণে আমি 500 মিলি অ্যাম্পিয়ারে ডিসচার্জ দিচ্ছি। আর যদি ব্যাটারিগুলো 2 অ্যাম্পিয়ারের বেশি হতো সেই ক্ষেত্রে হয়তো বা আমরা 700 বা 1000 মিলি অ্যাম্পিয়ার দিয়ে ডিসচার্জ করতাম। তো এখন হচ্ছে আমাদের ব্যাটারিগুলো একটাও নট টেস্ট কিন্তু চালু হয় নাই। প্রথমে হচ্ছে ব্যাটারিগুলো ফুল চার্জ হয়, ফুল চার্জ হওয়ার পরে হচ্ছে ব্যাটারিগুলো ডিসচার্জ করা শুরু করে। আর লিটোকালা দিয়ে হচ্ছে কিভাবে আপনি ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করতে হয় এটার উপর কিন্তু 2টা ভিডিও আছে, অর্থাৎ একটা হচ্ছে রিভিউ ভিডিও আর একটা হচ্ছে কম্পারিজন ভিডিও, যে অন্যান্য ক্যাপাসিটি টেস্টারের তুলনায় এটার অ্যাকুরেসিটা কিরকম হয় বা ডিফারেন্সটা কিরকম হয় সেটা কিন্তু আমরা টেস্ট করেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে। সো প্রিয় ভাইরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে কিন্তু জেনে নিতে পারেন কিভাবে আমরা এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটিগুলো টেস্ট করে থাকি। তো এটা অনেক লম্বা প্রসেস। তো এই ব্যাটারিগুলো ক্যাপাসিটি টেস্ট হতে থাক। টেস্ট হওয়া যখন শেষ হয়ে যাবে তখন আমাদের ফাইনাল যে রেজাল্টটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি।
জানি না আমি যখনই ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা শুরু করি ওই সময় আমাদের যে ইলেকট্রিসিটি প্রবলেম সেটা শুরু হয়ে যায়। তো আমি যখন এটা টেস্ট দিয়েছি মোটামুটি ইলেকট্রিসিটি অলরেডি 2-3 বার চলে গেছে। তো এরপরে আমাদের যে ফাইনাল টেস্টের রেজাল্ট এখন আপনারা দেখতে পাচ্ছেন। তবে এইখানে একটা অ্যাক্সিডেন্টাল প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে 3 নম্বরে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে। তো এটা নট টেস্ট দেওয়ার পর এটা কিন্তু 5 ঘন্টা যাবত এখন এটা চার্জই হচ্ছে, এখনো নট টেস্টে যায়নি। তো যাই হোক আমরা এইটার একটা রেজাল্ট পেয়েছি 1842 mAh। তো এটা একবার মোটামুটি নট টেস্টের কিছুটা রেজাল্ট চলে আসছিল অলমোস্ট 1200 mAh এর মতো। ওই অবস্থায় যখন ইলেকট্রিসিটিটা গেছে এটা কিন্তু আবার রিচেক হয়েছে, অর্থাৎ পুনরায় আরেকবার টেস্ট করা হয়েছে। আর আমি বলছিলাম যে আর 200 থেকে 300 mAh এর মতো কিন্তু একটা আমরা টলারেন্স ভ্যালু ধরেছিলাম। প্রথমে আমি বলেছি ভিডিও যখন টেস্ট শুরু করি। তো এইখানে আমরা ধরে নিতে পারি ঠিক আছে যে আমাদের যে ব্যাটারিগুলো 2000 mAh করে গায়ে লেখা। যদি আমরা একটা সেল দেখি দেখবেন এই সেলের গায়ে কিন্তু লেখাই আছে 2000 mAh। তো 2000 mAh এর মধ্যে 1842 mAh আমি বলবো মোটামুটি যথেষ্ট ভালো। আর এটার আসলে টেস্ট রেজাল্টটা দেখতে পারলে আমাদের কম্পারিজনটা হয়ে যেত যে আসলে দুইটা ব্যাটারি থেকে আসলে রিয়েল একটা ধারণা করা যায় যে এভারেজটা কত হতে পারে। তো যাই হোক এটা এখনো চার্জ হচ্ছে, তো হতেই থাক। তো লিটো কালার এটা একটা প্রবলেম যে অনেক বেশি লম্বা সময়ের প্রয়োজন হয়, দেখেন অলমোস্ট 10 ঘন্টার উপরে চলে গেছে। তো এইটার যে ক্যাপাসিটি টেস্টের ভ্যালু আসছে 2576 mAh এর মতো। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এখানে একটু দেখেন 19 mAh। আর এইটার যদি আমরা দেখি 31 mAh। তো 19 mAh কিন্তু মোটামুটি ভালো, আসলে 25-30 এর মধ্যে থাকতে পারলে ওই ব্যাটারিগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্স আমার মতে ভালো। তো আপনারা অনেকে হয়তো বা আরো বেশি ডিটেলস ঘাটাঘাটি করেছেন, আপনারা আরো বেটার জানবেন এই ইন্টারনাল রেজিস্ট্যান্স সম্পর্কে। তো আমরা যদি 1 নাম্বারটা দেখি এটার আবার কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স 46 mAh এর মতো। তো এটা আসলে ব্যাটারি টু ব্যাটারি কিছুটা ভেরি করে। তো আমি বলছিলাম যে এটার যদি ভ্যালুটা 20 থেকে 30 এর মধ্যে থাকে তাহলে তো এগুলো বেস্ট কোয়ালিটি। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি 31। আমি বলবো যে এই ধরনের ব্যাটারি হিসেবে ঠিক আছে চলে, কিন্তু এইটার আবার ইন্টারনাল রেজিস্ট্যান্স 40 mAh। তো 46 mAh দেখেন আমি আবার যদি এটাকে আরেকবার টেস্ট করি তখন এটার আবার mAhটা কমেও আসতে পারে। কিছু ক্ষেত্রে mAhটা 46 আছে, এটা আবার দেখা গেল যে 35-এ চলে আসতে পারে, আবার 30-এ চলে আসতে পারে। যেমন দেখেন একই ব্যাটারি এটার আবার 19 mAh এর মতো আছে। তো এই যে ব্যাটারি ক্যাপাসিটি টেস্টের পর ইন্টারনাল রেজিস্ট্যান্সের কম বেশি একটা ভেরিয়েশন কিন্তু থাকে, যেমনটা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি 2582 mAh এর মতো আছে, আর এটা আছে 2441 mAh এর মতো, আর এটা আছে 1842 mAh এর মতো। ওকে, আর এটার রেজাল্ট আমরা এখনো পাইনি। আই থিঙ্ক এই ক্যাপাসিটি টেস্ট থেকে আপনারা একটা আইডিয়া করতে পারছেন যে এই ব্যাটারিগুলোর আসলে রিয়েল ক্যাপাসিটিটা কত হতে পারে, বা রিয়েল ক্যাপাসিটি এভারেজটা কিরকম হতে পারে, বা এই ব্যাটারির কোয়ালিটিগুলো কিরকম হতে পারে। এখন আমরা এই ব্যাটারিগুলোকে আপাতত খুলে ফেলবো। খোলার পর এই যে 26650 এইটাকে আমরা টেস্টে বসাবো, দেখা যাক এটা থেকে আমরা কিরকম আউটপুটটা পাই। যদি এখানে বলা হচ্ছে 5000 mAh, এখানে যে 18650 ব্যাটারিগুলো ব্যবহার করা হয়েছে ব্যাটারিগুলোর গায়ে নির্দিষ্ট কোনো mAh মান লেখা নাই। তো আপনারা যেখান থেকে কিনবেন তাদের সাথে ভালোভাবে আলোচনা করে নেবেন যে রিয়েল ক্যাপাসিটিগুলো কত, তারা সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাছে সেল করবে। ওকে, তো অবশ্যই জেনে বুঝে তারপর হচ্ছে ব্যাটারি পারচেস করবেন। না জেনে না বুঝে আসলে ব্যাটারি পারচেস করলে অনেকগুলো টাকা নষ্টই হয়, আপনার কাজের কাজ কিছু হয় না। সেই কারণে অবশ্যই ভালো মতো একটু ব্যাটারি সম্পর্কে জেনে বুঝে তারপরে ব্যাটারিগুলো পারচেস করবেন। ওকে, এই ব্যাটারিগুলো কোয়াইট সিমিলার রেজাল্টই আসে ম্যাক্সিমামই আমার কাছে 1900 2000 এরকম রেজাল্ট আসে। এর আগে আমি টেস্ট করেছিলাম। তো এবারও আমরা যেটা দেখতে পেলাম যে 1842 এর মতো আসছে, অর্থাৎ এটা আপনি ধরেই নিতে পারেন যে এটা 2000 বললে 2000 এর মতোই mAh কিন্তু রয়েছে। তো যাই হোক এখন আমরা পরবর্তী টেস্টে যাই, সেটা হচ্ছে 26650 এই ব্যাটারিটার ক্যাপাসিটি টেস্ট করে দেখি। এটা 5000 mAh। লিটো কালার টেস্টারের পিছনের দিকেই কি ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা যাবে সেই মডেল নাম্বারগুলো দেওয়াই আছে। এখানে দেখতে পাচ্ছেন 26650 এই ব্যাটারিগুলো কিন্তু এখানে সাপোর্টেড। তো এই কারণে আমি এই ব্যাটারিটা টেস্ট করতে পারছি, কিন্তু 21700 কোথাও কিন্তু লেখা নাই, যার কারণে আমি 21700 ব্যাটারিটা এটা দিয়ে টেস্ট করতে পারবো না। SW586 দিয়ে আমরা টেস্ট করব। ওকে, তো আমরা এইটাকে একটা সেলের মধ্যে জাস্ট সেট আপ করি। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের চার্জিং হচ্ছে, আমরা চার্জিংটা 1 এম্পিয়ার করে দিচ্ছি, নট টেস্ট দিয়ে দিব। ওকে, নট টেস্ট দিয়ে দিচ্ছি। এটার রেজাল্ট বের হতে আই থিঙ্ক বেশ লম্বা একটা সময় লাগতে পারে। এই সময়ের ভিতরে আমরা SW586 দিয়ে কিভাবে হচ্ছে 21700 ব্যাটারিকে আমরা টেস্ট করতে পারি সেই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে ফেলি। SW586 মডেলের হচ্ছে এই মডুলটি, এটা দিয়েও কিন্তু আমরা 18650 ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করতে পারি। তো এর সাহায্যে হচ্ছে আমাদের কাছে যে 21700 ব্যাটারি পাঠানো হয়েছে এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি টেস্ট করে দেখাই যাক যে এটার রেজাল্ট কেমন আসে। তো এই ক্যাপাসিটি টেস্টারগুলো কিন্তু মোটামুটি ভালোই, কম প্রাইসের মধ্যে আপনারা যারা আছেন যে অল্প কিছু কাজের জন্য আপনার ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা প্রয়োজন, তারা এই ধরনের ক্যাপাসিটি টেস্টারগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা এটাকে মূলত আনপ্যাক করি এবং এটাকে সেট আপ করে নিচ্ছি। সেট আপ করার পর আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে
করে আমরা আমাদের যে আউটপুটটা বা আমাদের যে ক্যাপাসিটি টেস্টটা সেটা আমরা করব। এর সাথে 5 ওয়াটের 7.5 ওহমের হচ্ছে 2টা রেজিস্টর দেওয়া থাকে, সিরামিক টাইপ রেজিস্টর বলা হয় এগুলোকে। আর এটা হচ্ছে মূল ইউনিট, আর এর সাথে বেশ কিছু কানেক্টর থাকে, এগুলোকে আমরা কানেকশন করে নিচ্ছি। আমরা HW586 সাথে হচ্ছে আমাদের 21700 ব্যাটারিকে কানেকশন করে নিচ্ছি। অবশ্যই প্লাস মাইনাস দেখে কানেকশনগুলো করবেন। তো আমাদের ক্যাপাসিটি টেস্ট করা শুরু হয়েছে। তো দেখাই যাক আমাদের ফাইনাল রেজাল্ট আমরা কত পাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে আউটপুট বা রেজাল্ট আমরা পেয়েছি সেটা হচ্ছে 4415 mAh, আর এটাকে যদি আমরা AH এ কনভার্ট করতে যাই তাহলে হচ্ছে 4.4 AH হচ্ছে আমরা পাচ্ছি। এটার যে এমএস রেটটা এটা মোটামুটি স্যাটিসফাই হলো। এটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তো এটা একটা বড় ফ্যাক্ট। তো এগুলো নিয়ে একটু লাস্টের দিকে কথা হবে, আশা করছি ধৈর্য সহকারে আপনারা বাকি অংশটাও দেখবেন। 26650 ব্যাটারি থেকে টোটাল এমএস পেয়েছি 2258 mAh এর মতো। এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন 125 mAh এর মতো। আর কারেন্ট হচ্ছে আমরা 1 এম্পিয়ার রেটে কিন্তু এটাকে ডিসচার্জ করা হয়েছে। আমার মনে হয় এটাকে 1 এম্পিয়ার রেটে ডিসচার্জ করা ঠিক হয় নাই, 500 বা 700 মিলি এম্পিয়ারের মধ্যে হচ্ছে ডিসচার্জ করলে সবচেয়ে বেটার হতো। এবার যদি আমি আমার নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে যাই তাহলে আমরা 18650 ব্যাটারির যে ক্যাপাসিটি পেয়েছি এটা মোটামুটি স্যাটিসফাই লেভেলের। এগুলো মোটামুটি 2600 mAh করে হচ্ছে উনি বলে সেল করছেন। তো সেই হিসেবে আমরা এটার যে mAh মানটা পেয়েছি মোটামুটি ভালো, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স যদিও আমরা একটা ভালো পেয়েছি আর একটা খারাপ। আমার মনে হয় যে মোটামুটি এভারেজ ভালো হতে পারে। আর পরবর্তী যে ব্যাটারিগুলো আমরা টেস্ট করলাম 26650 তো এই ব্যাটারিগুলো উনি বলেই দিয়েছেন যে ভাইয়া এগুলো কিন্তু কপি ব্যাটারি, এগুলো অরিজিনাল সেল না। অরিজিনাল সেলগুলোর প্রাইস আরো অনেক বেশি হয়ে থাকে। 21700 ব্যাটারি যেটা সেটাও কিন্তু কপি ব্যাটারি বলেই আমাকে দেওয়া হয়েছে। তো উনি এখানে কোনো কারচুপি করেননি যে ভাইয়া এগুলো অরিজিনাল সেল বা এই ধরনের কোনো ডিমান্ড নাই। তো যেহেতু এগুলো কপি ব্যাটারি, এগুলো থেকে আনএক্সপেক্টেড কোনো ভ্যালু আপনি পাবেন না যে একদম 100% অ্যাকুরেট। তো কপি ব্যাটারিগুলো এরকমই হয়ে থাকে, হয়তো বা দেখা গেছে এগুলো পুরাতন হয়ে গেছে, সেগুলোকে আবার নতুন করে ঘষে মেজে আবার মার্কেটে এগুলোকে সেল করা হচ্ছে। সেই হিসেবে আসলে এই ধরনের ব্যাটারিগুলো খুব একটা ভালো হয় না। তো 21700 ব্যাটারির রেজাল্ট আমরা ভালো পেলো, এটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা আমরা জানতে পারছি না, তাই এটা কিন্তু আমাদের কিছুটা অন্ধকারেই থাকতে হচ্ছে। আমরা এটার যে রিয়েলিটি সেটা কিন্তু প্রপারলি জোর দিয়ে বলতে পারছি না এই ব্যাটারিগুলো খুব ভালো বা খুব খারাপ, তাই না? তো এটা যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করা যাচ্ছে না। 26650 ব্যাটারির যেটা আমরা প্রবলেম পেলাম সেটা হচ্ছে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স এত বেশি হাই। তো আমি আরেকটা ব্যাটারি আছে ওইটাও চেক করলাম, একই রেজাল্ট, ওইটারও ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি হাই। তার মানে এই ব্যাটারিগুলোর কোয়ালিটি একেবারেই খারাপ মানের, এগুলো ভালো মানের কোনো ব্যাটারি না। তো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল ভিডিও। আর এই ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো কিন্তু রেকর্ডিং হয় অনেক লম্বা সময়, কিন্তু আপনারা কাটছাট করে 14-15 মিনিট দেখেন, তো বুঝতেই পারেন এগুলোর পিছনে কি পরিমাণ এফোর্ট দিতে হয়। তো যারা কষ্ট করে ভিডিওটা এই পর্যন্ত দেখছেন আর একটু কষ্ট করে ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এগুলো আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে, এবং আপনারা জানেন আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন বা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের এই পরিবারে জয়েন করে ফেলতে পারেন। তার জন্য চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটাকে জাস্ট অ্যাক্টিভ করে পাশের বেল বাটনটিও অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।